নিজের চোখের সামনে দেখা ঘটনা, একটু দিনটা নরম করে দে রে বাবা, একটু দেখ মায়ের জন্য কাঁদতে পারোস কিনা, একটু দেখ বাবার জন্য দিলটা নরম হয়নি। বাবাজি ফেরির মধ্যে গাড়ি তুলব, গাড়ি যখন আমি উঠাইলাম, আমার গাড়ির আগে পিছে আরো কয়েক গাড়ি উঠলো, তোর মধ্যে বাজার একটা অ্যাম্বুলেন্স উঠলো, অ্যাম্বুলেন্সের দুই সাইডে লেখা লাশবাহী গাড়ি, পিছনে লেখা মরদেহ পরিবহন। আরে বাবাজি লাশ আছে না নাই জানি না, ভালো করে নজর করে দেখতে পাইলাম সামনের গাড়ির অ্যাম্বুলেন্সের এই সামনের লুকিং গ্লাসের গুড়ার মধ্যে ও বাজার লাল কাপড় বান্দা, লাল একটা কাপড়ের টুকরা বান্দা রাখছে। এর দ্বারা বুঝতে বাকি রইল না যে লাশ নাই, লাশ আছে, কিন্তু মহিলা মানুষের লাশ না পুরুষ মানুষের লাশ আমার জানা নেই। ও বাজার মার মনে খবর হয়ে গেছে আমার পোলে মরে যাইব। ছেলে সাবি কান্দে ডাকি মা গো কান্দুস কে, তুই না স্বপ্ন দেখছ নবী আমার জান্নাতের টিকিট দিতেছে। মা কান্দে আর ডাক দি পাগলা রে, আমি কি আর না কান্দে পারি, আমি না তোরে আমার গর্বে রাখছি। আর ভাইরা আমি জানি না এই মন্দিরে কার মালাই, আমি জানি না রে কার বাবা নাই। এই গভীর রাত মায়ের মহাব্বতে এক গোটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা। বই ঘরের বাইরে রে কোন মায়ের তুই আমি বুড়া খুয়া গালি দিই, কোন বাবারে তুই আমি বুড়া খুয়া গালি দিই, বুড়ি খুয়া গালি দিই। এই মা যার দুনিয়ায় নাই, তার মতন বড় দুঃখী বড় অভাবী আর কেউ নেই রে বাবা। আপনারা আমার ওয়াজ থেকে বহুত বয়ান শোনার মধ্যে এইভাবে এই কথাটা অনেক বয়ানের মধ্যে শুনেছেন। বাজানো 1 মিনিট 2 মিনিট খাটে আমি উদাহরণ দিয়ে দিই। মা কারে ঘর, মা যে কত বড় নিয়ামত, খালা বুবু নানি দাদি মামির চাচির দ্বারা মায়ের অভাব পূরণ হয় না, আর মুড়ি চিরার দ্বারা খয়ের দ্বারা ভাতের অভাব যেমন পূরণ হয় না, আমার বন্ধুগণ মায়ের অভাব খালা ফুপু নানি চাচি মামির দ্বারা পূরণ হয় না। এর বাস্তবতায় 2 মিনিটে কথা বলে দেই, অধিকাংশ মাহফিলেই আমি বলেছি, আজকেও বলে দেই। আজ থেকে কয়েক বছর আগের ঘটনা, দক্ষিণ অঞ্চলে বয়ান করার জন্য বরিশাল বিভাগে যাব। বাজানো পদ্মা নদী পাড়ি দিতে হবে, ফেরির মধ্যে গাড়ি তুলতে হবে। প্লিজ যুবক রে, আল্লাহর কসম করে বলি, নিজের চোখের সামনে দেখা ঘটনা, একটু দিনটা নরম করে দে রে বাবা, একটু দেখ মায়ের জন্য কাঁদতে পারোস কিনা, একটু দেখ বাবার জন্য দিলটা নরম হয়নি। বাবাজি ফেরির মধ্যে গাড়ি তুলব, গাড়ি যখন আমি উঠাইলাম, আমার গাড়ির আগে পিছে আরো কয়েক গাড়ি উঠলো, তোর মধ্যে বাজার একটা অ্যাম্বুলেন্স উঠলো, অ্যাম্বুলেন্সের দুই সাইডে লেখা লাশবাহী গাড়ি, পিছনে লেখা মরদেহ পরিবহন। আরে বাবাজি লাশ আছে না নাই জানি না, ভালো করে নজর করে দেখতে পাইলাম সামনের গাড়ির অ্যাম্বুলেন্সের এই সামনের লুকিং গ্লাসের গুড়ার মধ্যে ও বাজার লাল কাপড় বান্দা, লাল একটা কাপড়ের টুকরা বান্দা রাখছে। এর দ্বারা বুঝতে বাকি রইল না যে লাশ নাই, লাশ আছে, কিন্তু মহিলা মানুষের লাশ না পুরুষ মানুষের লাশ আমার জানা নেই। ও বাজার মৃত ব্যক্তির জন্য দোয়া করে আপন গাড়িতে উঠে গেলাম। 1.5 ঘন্টা 2.5 ঘন্টা লাগবে পদ্মা নদী পানি দিতে, লং টাইম লাগবে। এই জন্য পিছনের আমার নিজের গাড়িরই পিছনের গ্লাসটা নামাইলাম, বাইরের উন্মুক্ত হাওয়া গ্রহণ করব। পিছনের গ্লাসটা যখন নামাইলাম, আমার বন্ধুরা
উপরে যখন হালকা ফাঁক হয়ে গেল, ধীরে ধীরে যখন গ্যাস নামাই, ও বাজান পিছন থেকে অ্যাম্বুলেন্সের ভিতর থেকে একটা বাচ্চার চিৎকারের কান্নার আওয়াজ আমার কানে লাগে। কলিজাটা মনে হয় কানা হয়ে যায়, এত মারাত্মক করুন একটা চিৎকার দিয়া কান্দার বলে, আব্বু ও আব্বু, আমার মায়ের কাছে আমি যাবো, আমার মায়ের দুধু খাবো, তুমি আমার মায়ের কাঠের বাক্সে ভইরা রাখছো কে? আমি আমার আম্মুর কাছে যাবো, আমার আম্মুর দুধু খামু, আমার আম্মুরে তুমি কাঠের বাক্সে ভইরা রাখছো কেন? আমার আম্মুরে বাইর করে দাও, আম্মুর কাছে যাবো, আম্মুর দুধু খামু। বাজানো যখন এইভাবে বলে, আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি সব পারো, দুধের বাচ্চার কাছে থেকে মায়ের নিয়ে গেছো, কিন্তু বাচ্চারে বুঝতেই দাও নাই যে তার মা দুধে এখনো দুধ খাওয়ার জন্য কান্দে রে আল্লাহ। এই ছেলের এখন কে বুঝাইব এর মা দুনিয়ায় নাই? আর বাইরে সময় যতই যায় ততই দেখি আমার বন্ধুরে এই ছেলেটার চিৎকারের আওয়াজ আরো বাইরে যায়, দৌড়াদৌড়ি লেগে গেছে ব্যবসা ছাড়া। বাপে তো গাড়ির মধ্যেই রয়েছে, চাচারা মামারা অন্যান্যরা দৌড়াইয়া কখনো জুসের বোতল আইনা দেয়, চিপস আইনা দেয়, ফল ফ্রুট আইনা দেয়, পানির বোতল নেয়, সব ফালায় দিয়ে না আমি এগুলো কিচ্ছু খাবো না, আমি আমার আম্মুর কাছে যাবো, আম্মুর দুধু খাবো, আমার মায়ের তোরা বাইর করে দে। আমার আব্বু ভালো না, আমার আব্বু আমার মায়ের কাঠের বাক্সে বইরে রাখছে। বাজানো কলিজাটা চিপ দিল, আল্লাহ তুমি সব পারো, আল্লাহ তুমি ছাড়া কেউ পারবো না বাচ্চারে বুঝাইছে। বাজার আমি জানি না এই ময়দানে কার মা আছে কার বাবা নাই, এই ময়দানে কার বাপ নাই কার মা আছে, কার মা নাই কার বাবা নাই। একটু দেখো তো দেখে দিলটা নরম হয়নি। কার মা বাপ জানি রুগী হইয়া অসুস্থ বিছানায় পড়ে রইছে, কার মা বাপ জানি হাসপাতালের ক্লিনিকের বিছানায় পড়ে রইছে। আর যুবক এই মা বাপ পড়ে গেলে রে, আর মা বাপ পাবি না। কার মা বাপ জানি কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, ছেলের মাহফিলে গেলি আমাগুলো একটু কাঁদলি না বাবা? ও বাবা কবর আইছে, কবর পাইলাম। দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্দে, ছেলে মেয়ের কান্নার উসিলায় বাপ মার কবর যাবার নাই মাফ করে দিবে। ভাইয়া রে জীবনে আসি আর না আসি, জীবনের শেষ বয়ান মনে করি বয়ান করে আজকে বলতেছি, কে আসিস রে বাজান? কার মা বাবা মন অসুস্থতায় পড়ে রয়েছে, কে মা হারাইয়া বাপ হারায় বইছিস রে? আমার আল্লাহর একটা ডাক দেস না, মায়া লাগা বলস না বাপ বাবার গুনাহ মাফের জন্য, কবর আযাব বন্ধ হওয়ার জন্য একটা ডাক দিয়া কস না আল্লাহ, দেনা দেনা ডাক দেনা বলস না আল্লাহ, আবার বলস না আল্লাহ। জানো এইবার যখন আস্তে করে আরো সময় যতই যায়, এই বাচ্চাটা কিছুক্ষণ পর 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 কান্দার বলে, আব্বু আব্বু আমি আম্মুর কাছে যাবো, আমি আম্মুর দুধ খামো। আস্তে করে গাড়ি থেকে নামিয়া এই বাচ্চাটাকে দেখার জন্য আমি চলে গেলাম। বাজানো অ্যাম্বুলেন্সের সাইডে দাঁড়াইয়া এই বাচ্চাটাকে দেখার জন্য যখন বাইরে থেকে উকি মারলাম, নজর করিয়া দেখি কি একটা করুণ দৃশ্য। বাবা কত অসহায় প্রকাশ করিয়া নির্বোধ হইয়া বয়ে রইছে, বাপের রানের উপরে পোলাটা বসা। ও বাজান কতক্ষণ পর পর ডাক দিয়ে কয়, আব্বু আমি আমার আম্মুর কাছে যাবো, আমি আমার আম্মুর দুধ খামো, আমার আম্মুরে তুমি বাইর করে দাও। লোকটা ডাক দিয়ে কয়, তোর আম্মু নাই, তোর আম্মু মরিয়া গেছে, আর কোনোদিন তোর আম্মু তোরে দুধ দিত না। এই কথা বলা মাত্রই বাচ্চা ছেলেটা বাপের কসমাস করে কামড় দিয়া ধরল। বাজানো
নামাজের জ্বালা হাতের আঙ্গুলের চারা ঢুকাইয়া বাপের নাকে নরম জায়গার মধ্যে যখন খামচি দিল, বাপের নাক থেকে রক্তগুলি ঝরঝর করে পড়তেছে। ও বাজান, বাপ খালি রক্ত মুছে কিন্তু কিছু বলতে পারে না। বাবাই কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ, ও তো মরে নাই, ও আমারে কোন বিপদে ফালায় থুয়ে গেল। আল্লাহ, আল্লাহ, আমি এখন এদেরকে কেমনি বুঝাই, এদের মা দুনিয়া নাই। বাদানো ভাবছিলাম মনে হয় এই বাচ্চা ছেলেটা একাই, কিন্তু না, ভালো করে চতুর্দিকে নজর করিয়া দেখে হারে কত করুণ দৃশ্য। মায়ের বাক্সের কাছে আরো দুইটা ছোট্ট ছোট্ট মেয়ে সন্তান। ওই মেয়েদের মধ্যে যেই সেই ছোট কন্যা সন্তান, এই ছোট মেয়েটা উলা জাউলা শুনিয়া মায়ের লাশের বাক্সের উপরে মাথাটা এইভাবে ঠেকা দিয়া দুই হাতটা দিয়া মায়ের লাশের বাক্স নারে আর চারে আর ডাক দিয়ে, আম্মু, আব্বু কয় তুমি নাকি মরিয়া গেছো আম্মু। ও আম্মু, আম্মু মরিয়া গেলে কি মেয়েদের সাথে কথা বলতে পারে না? বাইরে কি এমন গুনাহ করছি তুমি আমি? এই গভীর রাত্রেও তোমার আমার মা বাবার দরদে আল্লাহর মহাব্বতে নবীর মায়ের চোখের পানি পড়ে না? আমার বাইরে পাষাণ হৃদয়ের মানুষ তুমি আমি হইয়া গেছি। কান্না না আসলো কান্নার বান্দরবা তা তো আল্লাহ মাফ করিয়া দিবে। বাজানো একটু মায়া লাগা একটা ডাক দাও না, আবার বলো না আল্লাহ। কার মা বাপ জানি কবর থেকে কান্দার ডাক দিয়ে কয়, পুত্রে, দুনিয়ার চাকরি ব্যবসা তোরে পাগল বানাইলো, আমরা মা বাবার জন্য একটু কান্নাকাটির সময় পাইলি না। ও যুবক রে, যুবক, মা 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 মা, বাবা বাবা বাবা, আজকে তুমি আমি যদি মা বাবার জন্য কান্দি, তোমার আমার ছেলে মেয়েও কিন্তু তোমার আমার জন্য কাঁদবে। কামা তাদিন তুদানো, আজ যদি তুমি আমি বাপ মার জন্য দোয়া করিয়া যাই, তোমার আমার ছেলে মেয়ে কিন্তু তোমার আমার জন্য দোয়া করিয়া যাবে। একটু নিজেরে বুঝাও না রে মন, আমি কেন আমার বাপ মার জন্য কাঁদতে পারবো না? ভাইয়া, আজকে তুই এত বড় সুবর্ণ সুযোগ পাইয়া কেমনি তুই কপাল পোড়া হইয়া বাপ্পার নামে দোয়া না করে চাষগা? বাপমার নামে দোয়া করে যাইছ রে বন্ধু, আল্লাহ পাক আজকে তোর দোয়া ফেরত দিত না। ওই মেয়েটা কান্দার চিল্লা ডাক দি বলে, আম্মু, ও আম্মা, এই দেখো আমরা চুল কত এলোমেলো হইয়া রইছে। চুল এলোমেলো দেখা না তুমি আমাদেরকে পাগলি কইয়া পিটি দেও। আব্বু বলো না, আব্বু আমাদের মাথার চুল আশ্রয় না দিয়ে দাদি বাড়ি লইয়া যায়, আবার তোমারে কাঠের বাক্সে ভরিয়া রাখছে। ভাইয়া তোমার দুধু খাবে, আম্মু আম্মু বইয়া চিল্লায়, আব্বু কোনো কথা কয় না, আব্বু কান্দে, আব্বু খালি কয় তুমি নাকি মইরা গেছ। ওই আমার মা বাদানো, ওই ছেলে মেয়ের এই কান্নার আওয়াজে আকাশ বাতাস বাড়ি হইয়া যায়। সবাই কেমন জানি ডাক দিয়ে কয়, হায় রে, যার মা মরিয়া গেছে সে জানি কত বড় নিয়ামত হারাইছে। যুবক রে, তুমি আমি কোন মায়েরে বুড়ি কইয়া গালি দেই? যুবক রে, তুমি এখন বুঝো যেই মা দুনিয়াতে থেকে চলিয়া গেছে, এখন বুঝো তুমি কত বড় নিয়ামত হারাইলা। এই জগতের মধ্যে আর করলে মায়ের মতন আপনার কাউরে পাইবে না। মা বাপ কত কষ্ট থাকার পরও হাত তুলে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমাদেরকে যত দুঃখ যন্ত্রণা দেওয়ার আমাদের দিও, আমাদের সেই পুত্রে তুমি ভালো রেখো গো আল্লাহ। মায়া লাগায় আমার যুবক ভাইরা, ভুই ঘর এলাকাবাসী ও অত্র এলাকার কুতুবপুর ইউনিয়নবাসী, নারায়ণগঞ্জবাসী, ফতুল্লাবাসী, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এলাকায় অবস্থানরত বসবাস করা আমার বাপ ভাইরা, আল্লাহর আরশের খুলি যেন নড়ে ওঠে। আলেমদের সাথে নিয়া, আল্লাহ ওয়ালাদের সাথে নিয়ে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না, বলেন না আল্লাহ।
আবার বলেন না আল্লাহ। বাদানো বারবার বলি, কেউ যদি চলিয়া যায়, চলিয়া যাইতে দিবেন বন্ধু, খবরদার কারো যাওয়া দেখে কেউ যাবেন না। যার কপাল পোড়া সেই তো বাজান দোয়া না করিয়া চলিয়া যাবে। এবার বাজান মেয়েটাও কান্দে, ছেলেটাও কান্দে, ডাক দিয়ে বলে, আব্বু তুই মিছা কথা কস, তুই আমার মারে কাঠের বাচ্চে বইরা রাখতো, আমার মা মরে নাই। লোকটা চিল্লা চিল্লা ডাক দিয়ে বলে, মালিক ও আমার আল্লাহ, কেমনে এদেরকে বুঝাই, এদের মা দুনিয়ায় নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ভালো করিয়া নজর করিয়া দেখি, এই লোকটার জায়গায় জায়গায় কামড়ের দাগ, এমন গোস্ত কালো হয়ে গেছে, রক্ত জমা হয়ে গেছে, তাতে বোঝা গেল যে অতীত থেকেও কামড়াইছে। আমি ডাক দিয়ে বললাম, ভাই আপনার বাচ্চারা ছোট মানুষ বোঝে নাই যে এদের মা মরিয়া গেছে, এদের আচরণে বিরক্ত হইেন না। এই কথা বলা মাত্রই লোকটা চিৎকার দিয়ে কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আর কত সহ্য করে না। আমার বাইরা হাতের কাপড় সরাইয়া ডাইন বাম ঘুরে ঘুরে কান্দার ডাক দিয়ে, হুজুর গতকালকে থেকে ওর মা মারা গেছে, গতকালকে থেকে আমাকে কামড়ানো শুরু করছে। এই দেখেন হুজুর, কামড়ায় কিছুর আগে নাই এত ব্যথা। আমারে কামড়ায় না বুঝিয়ে কামড়ায়, আমার দুঃখ নেই, কিন্তু আপনাদের কাছে আমি একটা দোয়া চাই। লোকটা কান্দার ডাকতে বলে, হুজুর এতদিন বুঝি নাই মা যে কত বড় নিয়ম। আজকে আমার বিবির ইন্তিকালে আমি বুঝলাম আমার ছেলে মেয়ের জন্য মা কত বড় নিয়ম। হুজুর তাই দোয়া চাই, আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন কোনদিন কোন ছেলে মেয়ের কাছে থেকে বাপের আগে মায়ের যেন না নিয়ে যায়। কারণ মায়ের অভাব বাপ দ্বারা পূরণ হয় না। মায়ের অভাব বাপ দ্বারা পূরণ হয় না। বাজানো এই জন্য মহাব্বত করিয়া আল্লাহর শিখে দেওয়া দোয়াটা মা বাবার জন্য পড়ি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কেউ জবান বন্ধ রাখবে না, পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার কাছে একটা ওয়াদা দিবেননি আপনারা? এই কাবা ধরা হাতের সাথে হাত তুলিয়ে, এই আল্লাহওয়ালাদের হাতের সাথে হাত লাগান না, হাত তুলিয়া আমার সাথে আপনারা দোয়া করে যাইবেন। একটু কারা কারা রাজি আছে? একসাথে মুনাজাত করে বিদায় নেবে ইনশাআল্লাহ। আবার একটু ডাক দেন না, সবাই বলেন না আল্লাহ। হাত তুলিয়া রাইখা আমার আল্লাহরে আল্লাহ কয়া ডাক দিলে আল্লাহর আরশের খুঁটি নড়ে উঠবে। মায়ের পাগলেরা, বাবার পাগলেরা, আমার আল্লাহর একটা ডাক দাও না, বলো না আল্লাহ, বলেন না আল্লাহ। আমার ভাইরা হাত নামা, ওয়াদা করছেন আমার সাথে দোয়া করে যাইবেন বন্ধু। এইবার যখন সাহাবীর গায়ে প্রচন্ড জ্বর আসলো, মা জননী কাছে যে কান্দার ডাক দিয়ে, বাবারে আমি তোর মায়ে কান্দি না, আমি কাঁদতেছি, আমি না তোরে পেটে ধারণ করছিলাম। বাবা বাবা তুই এখন মরিয়া যাবি, তোর মরার খবর নবী পাইলে নবী তোরে গোসল করে দিব, জানাজা ভরাইব। বাবা তুই জান্নাতে যাবি, বাবা আমাদেরকেও তুই জান্নাতে নিয়ে যাবে। এবার বাইরে আমার বাবা আইলো, বাপ মা দুজনেই ছেলের গায়ের প্রচন্ড জ্বর দেখিয়া কান্দার বলে, আল্লাহ নবীর কথা কবুল হইয়া গেছে। আর যুবক সাহাবী লাল চোখ হয়ে গেছে জ্বরের তাপের কারণে। যুবক সাহাবী কান্দার ডাক দিয়ে, আব্বু আম্মু, ও আব্বু আম্মু,
আমি মরার আগেও নবীর ভালোবাসা একটু প্রমাণ কইরা দিতে চাই। মা বাপ কয় এটা আবার কেমনে? কয় আব্বা আম্মা আমি মরার আগে আমার একটা ওয়াদা দেন না। বলে তুই তো মইরেই যাবি, মরার আগে আবার কি ওয়াদা চাবি? কিছুই বুঝলাম না। ডাক দিয়ে কয় আম্মু গো, তুমিও জানো, আব্বু জানে, দুনিয়ার মানুষে জানে, আমিও জানি, আমি মারা গেলে আমার মরার খবর নবীরে জানাইলে নবী আয়া ভরব, নবী আমারে জানাজা পড়ায় দিব, নবী আমার লাশটা গোসল করে দিব। কিন্তু মা আমি চিন্তা করে দেখছি, যেহেতু আমি আমার এতিম নবীরা আমার জীবনে দেখিয়া কান্দার বলে আল্লাহ, মা গো আমি চিন্তা করে দেখছি আমাদের বাড়ি থেকে আবু জাহেলের বাড়ির দূরত্ব হইল মাত্র 3 মাইল। মা গো তাই চিন্তা করে দেখছি আবু জাহেলের মেজাজ ভালো না, আমি যদি রাত্রিবেলায় মারা যাই আর রাত্রির অন্ধকারে আমার বাপ হারা মা হারা এতিম নবী যদি আমার খবর পাইয়া আমার লাশটা দোয়াইতে আসে গো মা বাবা, আর আবু জাহেল রাত্রির অন্ধকারে নবীর পাইয়া যদি আক্রমণ করে মাইর দেয়, আমি আমার আল্লাহর কাছে কি জবাব দিব? না বাবা না মা, আমি আমার জীবনের চাইতে আমার নবীরে বেশি ভালোবাসি। তাই বলি মা ওয়াদা দাও, বাবা ওয়াদা দাও, আমি দিনের বেলায় মারা গেলে নবীর খবর দিও, রাত্রি বেলায় মারা গেলে নবীর খবর দিও না। আমি আমার নবীজিরে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। বাবার মা যুবক সাহাবীর হাতটা চুমা দিয়া বলে, বাবারে এই অল্প বয়সে কি বুঝা নবীর এত পাগল হইছ? ও বাজান, এই যুবক সাহাবী বলতে না বলতে রাত্রে ইন্তেকাল করলে। বাবা মা চোখের পানি মুছার ডাক দিয়ে কয়, আল্লাহ ছেলেটা বাপ মার চাইতে নিজের চাইতে নবীরে বেশি ভালোবাসে, মরার আগেও ভালোবাসা প্রকাশ করিয়া গেছে। যাকে নবীর এখন খবর দেওয়া যাবে না, কারণ আমার ছেলে বলছে আবু জাহেল নবীর রাত্রেবেলা একা পাইয়া মারতেও পারে, আবু জাহেল নবীজির দুশমন, অতএব আমার ছেলের কারণে যদি নবী মাইর খায় আল্লাহর কাছে ছেলে কি জবাব দিব? পার্শ্ববর্তী কয়েকজনদেরকে নিয়ে জানাজা কমপ্লিট করে ফেলে দাফন কাফন হয়ে গেল। পরের দিন একজন সাহাবী নবীর কাছে যায়, কান্দার ডাক দিয়ে কয়, নবী গো আপনি খবর পাইছেন নি? আপনার ওই পাগল, যেই পাগল আপনার হুকুম মতে বাপের কল্লা কাটতে দৌড় মারছিল, আবার আপনি নিষেধ করছেন বাপের কল্লা কাটে নাই, ওই পাগলটা মারা গেছে আপনার আসে। নবীজি বসা ছিল, দাঁড়ায় ডাক দিয়ে বলে, তাইলে তোর দেরি করার সময় নাই, চলো যা আমি নিজে তার জানাজার নামাজ পড়াবো, গোসল করাই দেব। সাহাবী কান্দার ডাক দিয়ে কয়, নবীজি গো আর যাইতে হবে না, তার মা বাবা কাউরে না জানাইয়া গত রাত্রি কাজ ছেড়ে ফেলেছেন। নবী এবার দাঁড়ায় ডাক দিয়ে কয়, তার মা বাপ গত রাত্রে কান করছে, এটা আমার আল্লাহর জানা আছে, এরপরও আল্লাহ যেহেতু আমার জানায় নাই, তাইলে বোঝা গেল আল্লাহ এই কাজে রাজি আছে। এর মধ্যে হাকিকত আছে, লুকায়িত আছে কোন ঘটনা। চলো যাই তার মা বাপরে জিজ্ঞাসা করি কি লেগে কাম করলো। বাদানো দেখেন কি আশ্চর্যজনক ঘটনা। নবী এইবার চলে গেলেন, যাইয়া এই ছেলের সাহাবীর বাপকে ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর বান্দা, কইছিলাম কি আর করলা কি? আমারে না জানে তোমার ছেলের খবর দিয়ে দিলে, বুঝলাম না। ছেলেটার বাবা দৌড়ায় আইসা নবীর দুইটা হাত ধইরা ডাক দিয়ে বলে, নবীজি গো আমার ছেলে আপনার এত পাগল, মরার আগেও প্রমাণ কইরা গেছে, আমার ছেলে বলেছে দিনের বেলায় মারা গেলে আপনার খবর দিতাম, রাত্রি বেলায় মারা গেলে আপনার খবর না দিতাম, কারণ আবু জাহেলের বাড়ি আর আমাকে বাড়ি 3 মাইল ব্যবধান,
এই রাত্রি বেলায় অন্ধকারে আপনি আসতে যাইয়া যদি আমার ছেলের লাশের জানাজা দিতে যাইয়া আসতে যাইয়া আবু জাহেল আপনার পায়ে যদি মাইর দেয়, আপনার উপর যদি আক্রমণ করে, আমার ছেলে কষ্ট পাইব। এই জন্য আমার ছেলে কইছে, মাগো নবীর এই দিনের বেলায় খবর দিও, রাত্রে বেলায় দিও না। আমার নবী চোখের পানি মুছার ডাক দিয়ে বলে, কই 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 আজ কেনে গো মাত মুসারি সারা দুনিয়া, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। বলেন, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। বলেন, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়া। আরে কি গুণ ধরছে নাকি? তো নবীর পক্ষে একটু বলেন না, আজ কেনে গো আহাদারি সারা দুনিয়ায়, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। বলেন, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়া। দেখছ, মহিলারা 4000 টাকার মতন পাঠায় দিচ্ছে, মারহাবা। আর ওখানে 300 টাকার উপরে, তাইলে 35,000 এর কাছাকাছি হয়ে গেছে গা। নারায়ে তাকবীর। ঠিক আছে তো, আল্লাহ বউ আল্লাহ না দপ্পর দপ্পর করলে আমার ভালো লাগে না। তোমরা কি প্রতি বছর এই মাটি করো? এটা কি মন মাঠ কোন ইচ্ছা হয়, মাটি কাইটা সমান করবা, আর নাইলে সেন্টু বাইরে ভালো মতন ধরবা, আর নাইলে কাউন্সিলর কে আছে ওনার কাছে ভালো মতন কইবা, হুজুরে কয়ে গেছে, আর নাইলে মোর্চা মোচা মারলে আমার কবি কই। এটাই তো কইলাম, এটা তো আমি কইলাম যে যেভাবে সুন্দর হোক এটা সুন্দর হয়ে যাবো, যারে দল হইব। ঠিক আছে না? ও আরে ভাই 10 মিলে উদ্যোগ নিলে হয়ে যায়গা। 10 জন মিলে যদি একটা লিখিত কইরা আল্লাহ মেজর জেনারেলের কাছে, আর্মি অফিসারের কাছে কয়, যদি স্যার আমরা ক্যানেল পারবাসী, আমরা খুব অশান্তিতে আছি, আমগুলো একটু যেহেতু নামটা দিচ্ছে সৃজনী, সৃজনের একটা শাব্দিক অর্থ হইল সৌন্দর্য, সৃষ্টি, সৃজন, সৃজনী। এটা মনে করেন যে সম্পৃক্ততা, সৃজনশীল, সৌন্দর্যশীল, এরকম বহুত অর্থ আছে। তো এই মাহফিলটা সুন্দর জায়গায় হোক, এটা আমরা চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এবার আমার লগে আজকে একটু রাইত হয়ে গেছে ভাই, মন খারাপ করছেন ভাই? ভাই মন খারাপ করছেন যে? তাইলে আবার একটু জবান খুলে নবীর পক্ষে গান তো। আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। বলেন, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়া। আজ কেনে গো আহাদারি সারা দুনিয়ায়, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। নবীজি হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এই ছেলেটার প্রতি খুশি হয়ে গেছে, হাসি দিয়ে দিছে। সুবহানাল্লাহ। এটা বানোয়াট কোনো কেসা কাহিনী নয়, এটা বুখারী শরীফের ঘটনা, বুখারী শরীফে হাদিস আছে। তো যাই হোক আমার ভাইরা, তো আমরা আমাদের রাসূল আমাদেরকে যেটা ধরতে বলছেন আমরা সেটা কি করব? ধরবো। যেটা ছাড়তে কইছেন সেটা কি করব? ছাড়বো। তার মানে এটার সার নির্যাস, সার সংক্ষেপ, মূল বক্তব্য হইলো, দুনিয়াতে যতদিন চলবো মুসলমান হিসাবে আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতেই চলবো ইনশাআল্লাহ। বসেন, সবাই বসে পড়েন। একবার সূরা ফাতিহা পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আজান না দিলে কি হইব না? এই মেয়েটাকে বসো, বেলুন খালি উড়াও, বসো বসো, সবাই বসো, থাক না তার মেয়েও বসো, আম্মু বসে পড়ো। আমার পোলাটাও আজকে খুব কাঁদছে, বই ঘরে মাহফিলে যাবো, তোমার পাশে বইয়া মাহফিল শুনবো। আমি কইছি মানুষের চোখ ভালো না, মানুষের মুখ ভালো না, ঝামেলা আছে। পোলা এবার টেটন আছে, সুরে ফালাক আর সুরে নাচ পুরে যাম, চিন্তা করছেন? আমি কই যত কিছুই বড় আজকে নিতাম না। হ্যাঁ, বাচ্চাদেরকে খুব কম বের করবেন, খুব কম বের করবেন। অতি আবেগে বাচ্চাদেরকে মানুষের সামনে খুব কম নিবেন। এখন মানুষের চোখ আর মুখ আগের মতন চোখ আর মুখ নাই, বিষে ভরা, বিষে ভরা। খুব খেয়াল, সাবধান আমার ভাইরা। তো আজান কি দিতেই হবে? আজান শুনে নামাজ পড়তে হবে, ওয়াদা কর, নামাজি হতে হবে ইনশা ইনশা নামাজি হওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ। তাইলে আজান দেওয়া যায়, ঠিক না? এই যে আমাদের মুয়াজ্জিম ভাই কত ব্যস্ত মানুষ, আবার চলে যেতে হবে সকালে। আমার আগামীকালকে, আজকে 12 না গেল, আগামীকালকে 13 তারিখ মাগরিবের পরে শরীয়তপুর শহরে আমার মাহফিল, এরপরে শেষ মাহফিল গোসারেহাট। আজকে আমি এই মাহফিলটা আমি একটা রাখছি, তাছাড়া প্রতিদিনই 2-3টা থায়। গতকালকে আসছিল প্রথম মাহফিল 2500 দুপতারা বাজার, দ্বিতীয় মাহফিল আসছিল হাটাবো রূপগঞ্জ। কথা বুঝছেন নি? আমি এখন নিয়ত করছি আগামী বছর থেকে আর বাইরে যাইতাম না, কারণ আমার এক দাদাই কইছিল দেশে যদি 18, তো কি দরকার আছে ঘুরিয়া ঘুরিয়া 17 কামাই করার ধান্দা করা, ঠিক না? হ্যাঁ, না দূরে আগে শুনতাম যত দূর তত নূর, এখন যত দূর তত হুদা বেজাল, কাইজা লাগে, ঝগড়া লাগে, বেজাল। এই যে একটু রাগারাগি করছি না, এটা আমরা সামাজিক মানুষ দেখে, কিন্তু এটা আমাদের মধ্যে একটা মায়া মহব্বতে আন্তরিকতা, এটা আমরা মাইনে নিছি। এইটা যদি খালি মনে করেন যে যমুনার ওই পার হইতো, তাহলে দেখবেন যে একটা টাহি খাড়াই দিত, কেহা দিয়ে আনছি না কথা কন। এই জন্য ওই যে গুরুজনের কথা আছে, বিদেশের বোয়ালো ভালো না, দেশের বুড়িও ভালো। বিদেশে বোয়ালো ভালো না, দেশে বুড়িও ভালো। আর আপনাদের শুকরিয়া আদায় করা দরকার যে আপনাদের এই বুইগড়ের আশেপাশে এই কুতুবপুর ইউনিয়নে এখন বাংলাদেশের শীর্ষস্থানীয় বক্তাদের বসবাস, জগৎ বিখ্যাত আলেমরা এই বুইগড় এই কুতুবপুর ইউনিয়নে বসবাস করে, যাদের একজনের ডাকে লক্ষ মানুষের দল নামে, কথা কয় না? এর মধ্যে আল্লাহ আমারে আপনারা 10 নম্বরে ভালান আর 12 নম্বরে ভালান, আমিও আছি, ঠিক আছে? এই জন্য কইছি আমরাই। রাগ করছেন ভাই? হ্যাঁ, এবার আপনারা আজান শুনবেন, ভালো কথা, আজান শুনবেন, ভালো কথা। কিছু আজান শুনে 5 ওয়াক্ত নামাজি হওয়ার চেষ্টা করতে হবে। আমি সৃজনী মানব কল্যাণ ফাউন্ডেশনকে এলাকাবাসী হয়ে জজ সাহেবকে সামনে নিয়ে, বিচারক মহোদয়কে সামনে নিয়ে, মুয়াজ্জিম সাহেবকে সামনে নিয়ে, এলাকার মুরব্বীদেরকে নিয়ে রাত যত হইছেই একটা মূল একটা কথা বলি, এটা আস্তে আস্তে মানব কল্যাণের দিকে আগায় দিতে হইব, খোঁজ নিতে হইব। এই বুইগড়ের মধ্যে, তোমার এই এলাকার মধ্যে, এই ওয়ার্ডের মধ্যে কয়টা নারী টাকার অভাবে বিবাহের কাজে সম্পন্ন হইতে পারতেছেন না, এবং আরো উদ্যোগ নিতে হইব যে কয়টা গরিব মানুষের পোলাপান 2200 টাকা লাগে সুন্নতে খাতনা করাইতে, 3000 টাকার মতন লাগে। পোলা বড় হয়ে গেছে, কিন্তু টাকার অভাবে মুসলমানি করাইতে পারতেছে না।
কথা কয় না? বাইসা 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 প্রতি বছর এক একটা উদ্যোগ নিবা যে এই বছর আমরা বিধবা নারীদেরকে এই সৃজনী মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ইসলামের উদারতার একটা পরিচয় দেবে। কি বাবা? নাম্বার 2, আর এক বছর 10টা পোলারে, 10টা ফ্যামিলির, 10টা গরিব মানুষের পোলা বান্ডে আমরা সুন্নতে খাতনা করাই দেব। দরকার আমারও বড় রেখো। কথা কয় না? কথা কয় না? 7টা ব্যবস্থা তোমরা করছ, 2টা মুসলমানি করাবে, 2টা পোলারে 6000 টাকা লাগবে। আমারে বড় রেখো, কারণ তোমাকেও সোয়াবের দরকার, আমারও সোয়াবের দরকার। কথা কয় না? জোরে কথা কয়। এই যে মাহমুদপুর রাস্তার ওই পার গেলে মাহমুদপুর কবরস্থান, আমাকে ওই যে মাতবর গোষ্ঠীরা আমার কাছে যাই কইল, হুজুর 200-250 গাড়ি বালু হইলে গোরস্থানের জায়গাটা সমতল হয়ে জায়গা। আমাকে আমার কাছে কি লেগা? তোর আবার খুব চালাক। 1 নম্বর হচ্ছে দোয়ার লেগা, আর 2 নম্বর সারা জীবন মানুষকে খালি হুজুর খালি নিয়ে 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 জায়গা দেয় না। আমাকে কত লাগবো? এত লাগবো। আমাকে যাওয়ালা 200 গাড়ি বালু আমি দিয়ে দেব। হয়ে গেছে তো মাহমুদপুর কবরস্থান কত সুন্দর হয়েছে। মাহমুদপুর ঈদগাহ মাঠ যায় দেন। কয়দিন আগে ফোন দিছে, লাশ রাখবো কোথায় এবং ওই মাটি দিতে যে একটু দেরি হয়, অনেকে কবরস্থানে দাঁড়ায়, বৃষ্টি পরে ভিজা জায়গা, এটা নিয়ে একটা ছাপড়ার দরকার, একটা ব্যবস্থাপনার দরকার। এটা কি করা যায়? আমার দিকেছে, আমি বলছি তোরা যেমনে যেমনে আমি এমনি এমনি। কথা কয় না? এগুলোকে বলে জনকল্যাণমুখী কাজ। এই জনকল্যাণমুখী কাজ ছোট হোক বড় হোক, যদি একটা লাইগা যায় তাইলে এটা নাজাতুল ছিল হইতে পারে। আমি চাই এই সৃজনী মানব কল্যাণ ফাউন্ডেশন আস্তে 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 দেশে যেন একটা অনেক বড় ফাউন্ডেশন হয়ে যায়, জনকল্যাণমুখী কাজের দিকে আগায় যায়। আমরা থাকবো তো ইনশাল্লাহ? থাকবো তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর একটা কাজ করবা, কারো হাতে বাবা ট্যাবলেট পাইলে ওরে আগে প্রথমেই পুলিশের হাতে দিবা না, ওরে দইরে আগে ভালো মতন আদর করে কইবা যে তুই বাবা আনছস কাটতে নে, হেডা কর। এই এলাকায় গাঁজা আনলো কেটা হেডা ক, সিদ্ধি আনলো কেটা হেডা ক, বাবা ট্যাবলেট আনলো কেটা সেইটা ক। একেবারে মূল হুতারে যে ধরবা, কারণ 10 জনে যদি দেয় একটা গ্রাম্য সরকার প্রতিনিধি করে ধরে, দেখবেন যে সব থেকে তুই দেবো। আল্লাহ কবুল করুন। আল্লাহ আমাদের মানব সেবার মুখী কাজ করার তৌফিক দান করেন। যুবকদেরকে মাদক মুক্ত জীবন, আল্লাহ তাআলা মাদক মুক্ত জীবন করার তৌফিক দান করেন। বাস মাইকলা কই আসেনি, আর তোমার ঘরে না করছিলাম এই বক্স মক্স আইনো না, এই বক্স আমি ওয়াজ করতারি না, আমি সঙ্গাই হয়ে না, মানুষ জানো না এই বক্স এটি ডরাই। আমি খালি যে বিট মারে তো ধবত 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 করে টান দিয়ে জুত পাই না। এটি বর্তমান ডিজিটাল হুজুর দরকার। আমরা আগের জামানার সঙ্গাই হুয়াই না। কথা কয় না? উন্নত মেশিন লাগে না, ইকো মেশিন লাগে না, আমার আমার গলাই মেশিন। কথা কয় না? যাইয়া দেখে যে বুই ঘরের পাশেই আমাকে ওই যে এটারে কি কয় 7 নম্বর না 8 নম্বর ওই যে তোমার মাগুর মাছের খামারের রোডটার বগলে যায়, দেখে কত বেডার বেডি আউলা জাউলা চুল লইয়া হ্যাঁ বলতাছে, বিড়ি টানতাছে, আর কি কায়দা করে কইতেছে, ওরে দেখবি যদি আয় রে হে আয় দয়াল। তো অগমতন এরম লাগবো, আমার এরম এরম দোল লাগবো। আমরা এডি ছাড়াই কাজ করতে পারি। কথা কন ঠিক কিনা? তো রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ তৌহিদুল হুজুর। আমি মাইকেলের চাইছিলাম, হ্যাঁ কই হ্যাঁ কই এক ঘুমাইছ রে এটা নিচে, হ্যাঁ কি জুইত রে, এই তোরা তো আমার চিনস, ওই মাইকে সাউন্ড বাড়ায় দে, টনটা চিকন কর যা। আজান না হলে আবার কবি টেহা দিছি না, আজান দিলেন না কেড়ে। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ তৌহিদুল হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলেন। বলবো? বলেন বলবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভালো লাগে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
আশহাদু আল্লা আপনাকে তো ভালোই লাগতেছে, কিন্তু যারা ঘুমাইছে হেরা কইব যে কোন ভাগলা মন গিয়েছে রে, ফজর আজান না হইতে এত তাড়াতাড়ি ফজর আজান দিতেছে। এইটা আসলে ফজর আজান না, এটা হলো অন্তরের আন্তরিকতার একটা দাবি। অনেকে কয় এটা মক্কা মদিনার সুর না, এটা বাংলাদেশের সুর। মক্কা মদিনার সুরটা কেমন? যারা হজে গেছেন, উমরায় গেছেন, আপনারা জানেন। এবং এই ভুইগরের অনেক ছেলেরা আরব দেশে থাকেন প্রবাস জীবনে, দেখবেন মদিনাতে মক্কাতে যখন আজান দেয়, কেবলার দিক থেকে বিভিন্ন মসজিদ থেকে চিকন কণ্ঠে শব্দটা বেশা হয়, কমনি চমৎকার কণ্ঠে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাল লাগে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকে কয়, অনেক মজা লাগে, কাকা কাকা মাই ফোন দিয়ে কাকির মনে কইতাছে, আর নাহলে মাইয়া কইতাছে, নাতিন কইতাছে, ওই যে আমার দিও ড্রাইভারের কাছে বারবার ফোন দিতেছে, আইতাছে নাকি এত রাইতে বাড়ির কাছে যে এত দেরি কেটা জানে। মানে এমন প্রেম জমে গেছে গা, ফজরে আজান দিল একটাও যাইব না। কতক্ষণ ঠিক কিনা? আরে বাবা রে বাবা। এই শুনেন, মক্কা শরীফের ইমামরা যখন তেলাওয়াত করে, আবার এই যে চরমনাইতে যখন আজান দেয় না, উজানিতে দেখবেন প্রেমের ঢেউ খেলে এশকের ধাক্কা দিয়া কি মায়ার সুরে কয়, কমনি মায়ার সুর দিয়ে লম্বা নিঃশ্বাস দিয়ে কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মায়া লাগে না? আবার সুন্নতি আজান, একালিফের জায়গায় একালিফ, তিন আলিফের জায়গায় তিন আলিফ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার দেখবেন কিছু কিছু এল মসজিদে আছে, মুয়াজ্জিনের টাকা বেশি দাম লাগবে দেখা সারা জীবন মাছ তৈরি করছে, দুই একবার সিলাই গেছে, হ্যাঁ টাকা যেমন চিরাকবার করে আমি আজান দিতে ইমন আজান দে, আজান হইলে ঘুম ভাঙার কথা আছিল, হেইলার আজান হইলে আরো ঘুম আই। দেখবার আজান দে আসসালাতু খায়রুম মিনান্না, কথা কয় না, জোরে কথা কয়। হ্যাঁ আজান দে পাগলা, আশহাদু আন্না আকামত দে, হাইয়া আলাল সালাহ, হাইয়া আলাল সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাতু, কাদ কামাতিস সালাহ। কথা কয় না, জোরে কথা কয়। আমি জানি আমার যাওয়া আগামীতে আনতো,
এই কথা কর পরে মুরার এইটাই অরিজিনাল কথা। আজান হইল একটা আহ্বান, আহ্বান করতে হইব শুদ্ধ ভাবে, অশুদ্ধ ভাবে না। কথা বলেন ঠিক না? জমি জমার দাম বাড়তেছে, মসজিদের ইমাম মুয়াজ্জিনের একটু দাম বাড়ায় দেয়। 3 মাসের বেতন বাহি কে চাইতে গেলে কয় হুজুর রসুন দি না খাইয়া পেটে ভাতর বানছে, আপনারা না খাইয়া মরে যাইতারেন না? ওরার ঘরে ওরা তোর বোয়াল মাছ খাইতে মন চায়, হুজুরের বোয়াল মাছ খাইতে মন চায় না? কথা কয় না। ইংরেজি শিক্ষক রাখছে, গৃহ শিক্ষক শিক্ষিকা বেতন আগে আগেই দিয়ে দেয় 3,000 4,000 5,000 7,000, আর আরবি পড়া 700 টাকা বেতন, তাও 7 মাসের বাহি। পত্রকারে দেয়া হইলে হাজি সাহেব টেহা দিতেন না, উদা হুয়া বান্তি না। আমি এটা বুঝাই, কিন্তু আপনাকে বাসিন্দা হয়েছি, আমার কাছে যাইবেন। হ্যাঁ, আর একটা কথা কই, মক্কা মদিনায় যাবেন, কোন প্রতারকের খপ্পরে পড়ে প্রতারিত হবেন না, দালাল থেকে সাবধান থাকবেন। আমি যেহেতু বাচ্চা রয়েছি, আমার লগে যোগাযোগ করবেন, আপনার যেমন গুড় তেমন মিষ্টি পাইবেন। প্রতি মাসে আমার কাফেলা যায়, আর বেশি দূর তো না, এই পাসপোর্ট অফিসের এভার ওই দেখবেন বিশাল বিশাল 2টা বিল্ডিং, এর ডাইন সাইডের বিল্ডিংটার মধ্যেই এই গরিবের বসবাস। কথা বুঝছেন? এটার মধ্যে অফিস আছে, খানকা আছে, একাডেমি